হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাতে যাচ্ছি। গল্পটা ভারী মজার, আর গল্পটার নাম হলো ময়লা আয়না। তো চলো শুরু করি। এক ছিল ইঁদুর ছানা। সে ছিল ভারী নোংরা। একদিন সে ঝোপের মধ্যে একটা ময়লা আয়না কুড়িয়ে পেল। আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল নাক ময়লা, মুখ ময়লা এক ইঁদুর ছানাকে। আমাকে এত নোংরা দেখাচ্ছে কেন? আয়নাটা নিশ্চয়ই খুব ময়লা, দেখি এটা পরিষ্কার করি। এই বলে ইঁদুর ছানা তার ময়লা হাত দিয়ে আয়নার কাঁচ মুছতে লাগলো। ওমা, এ কি! আয়না তো আরো নোংরা হয়ে গেল। সমস্ত আয়নায় কালো কালো ছোপ। আর একবার আয়নার দিকে তাকিয়ে ইঁদুর ছানা দিল এক দৌড়। এবার এলো এক খরগোশ ছানা। সে তাকালো আয়নার দিকে। এ কি! আমার এমন ফর্সা পেটে এত কালো কালো দাগ কি করে লাগলো? অসম্ভব, এ হতেই পারে না! চিৎকার করে উঠল খরগোশ ছানা। তার চিৎকার শুনে ছুটে এলো কুকুর ছানা। আয়নার সামনে এসে দাঁড়ালো কুকুর ছানা। তারপর কুকুর ছানা পেছন ফিরে আয়নার ভেতর তার লেজটি দেখতে চাইলো। কিন্তু এ কি কাণ্ড! তার পেছনটা এমন নোংরা হয়ে গেল কিভাবে? এদিকে এক কচ্ছপ যাচ্ছিল বানরের বিয়ের দাওয়াত খেতে। আয়না দেখে সে ভাবলো, আচ্ছা দেখি তো আমাকে কেমন দেখায়। আয়নার সামনে এসে দাঁড়ালো কচ্ছপ। কিন্তু এ কি! তার মুখে এমন কাদার ছোপ কেমন করে লাগলো? এবারে এলো এক বেড়াল ছানা। দেখলো সবাই মুখ ভার করে দাঁড়িয়ে আছে। সবার কথা শুনে সে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এই আয়নায় দেখছি এক গাদা ময়লা। এই বলে সে তার গলার রুমালখানা দিয়ে আয়নাটা ভালো করে মুছতে লাগলো। এবার খরগোশ, কুকুর ছানা আর কচ্ছপ ভয়ে ভয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। বাহ বাহ, কি মজা! আমাদের গায়ে তো কোথাও কোনো ময়লা লেগে নেই। তারা সবাই বিড়াল ছানার উপরে ভীষণ খুশি হলো। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। বন্ধুরা, বলো তো তোমাদের গল্পটি কেমন লাগলো?